হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা ময়দা আর অল্প চিনি দিয়ে একটা শুকনো চিনি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই চিনি মিষ্টি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে 1 বাটি ময়দা নিয়ে নিব। পরিমাণ মতো দিয়ে দিব লবণ, পরিমাণ মতো দিয়ে দেব বেকিং সোডা। এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিলিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন এখানে 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তোমরা সাদা তেলের বদলে ঘিও দিতে পারো। এখন তেলটা দিয়ে ভালো করে ময়মটা করে নেব। ভালো করে ময়ম করা হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। বন্ধুরা, আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এখন মাখা হয়ে গেছে, রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ডোটাকে এনে আবারও একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে মিষ্টিটা বানিয়ে নেব। আমি মিষ্টিটাকে কি শেপ দিয়ে বানাচ্ছি দেখিয়ে দিচ্ছি। খুব সহজে বানিয়ে নিলাম। একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে। এখন মিষ্টিগুলোকে উল্টে দেব। একইভাবে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। একইভাবে সবগুলো মিষ্টি হালকা আঁচে ভেজে নিয়েছি। এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখন মিষ্টি শিরা বানানোর জন্য কড়াইতে নিয়ে নিব 1 বাটি চিনি। একই মাপে নিয়ে নিব 1 বাটি জল। এখানে 2টা এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। এখন চিনি আর জলটাকে ভালো করে মিলিয়ে নিব। চিনি আর জলটা ভালো করে মিলে গেছে। এখন ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব। এখন মিষ্টিগুলো দিয়ে ভালো করে শিরার সাথে মিলিয়ে নেব। এখন মিষ্টিগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মিষ্টিগুলোকে ভালো করে শিরার সাথে মিলিয়ে নেব। এখন মিষ্টিগুলোকে ভালো করে শিরার সাথে মিলিয়ে নিব। এখন মিষ্টিগুলো ভালো করে শিরার সাথে মিলিয়ে নিয়েছি। এখন মিষ্টিগুলো হয়ে গেছে, মিষ্টিগুলোকে নামিয়ে নিব। বন্ধুরা, চিনির এই শুকনো মিষ্টি রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।